নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। আর মাত্র 3 দিনের অপেক্ষা। 3 দিন পরেই মহাযজ্ঞ, বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে চলেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল। এবং সেই জ্বরে আমরা রীতিমতো কাবু হয়ে পড়েছি। শুধু এখন সময়ের অপেক্ষা যে ফুটবল কখন খেলা হবে। সবাই মধ্যে একটা মনের মধ্যে একটা ইতস্তত ভাব যে কখন খেলা হবে, কার যে টিমকে সাপোর্ট করছো তাদের খেলা কখন। এটা কিন্তু ছোটবেলার দিয়ে হয়ে আসছে। মানে আমরা যখন ফুটবল বুঝতে শিখেছি, বিশেষ করে আমি, আমার মতো অনেকেই আছে যারা ফুটবল খেলা দেখেছে। বিশ্বকাপ ফুটবল মানেই কিন্তু আমরা একটা দলকে সাপোর্ট করি, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, জার্মানি কেউ সাপোর্ট করে, কেউ ইংল্যান্ডকে সাপোর্ট করে, স্পেনকে সাপোর্ট করে, ফ্রান্সকে সাপোর্ট করে। এবং এই নিজের নিজের টিমকে সাপোর্ট করার সাথে সাথে তাদের ম্যাচ এবং তাদের টাইমিং, ঠিক রাত জেগে ম্যাচ দেখা, সেই ছোটবেলার থেকে বেশিরভাগ সময় দেখা যেত যে রাত 12টা রাতের দিকে ম্যাচ পড়তো। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি বা যদি আমি আমেরিকান মহাদেশের কান্ট্রিতে যদি খেলা হতো তাহলে এরকম দেখা যেত। তো এই বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আবার শুরু হতে চলেছে এবং সেই জোরে সারা বিশ্ব কাবু হয়ে গেছে। তো এই বিশ্ব ফুটবলে এবার বিশেষত্ব একটা কিন্তু আছে, সেটা হলো গিয়ে ফুটবল। এই ফুটবল একটা, এইবার প্রথম একটা বিশেষত্ব রয়েছে এই ফুটবলের, যে বলে ওয়ার্ল্ড কাপটা খেলা হবে। তার আগে যদি বলি এই ফুটবলের নামকরণ নিয়ে, ফুটবলের নামকরণ 1930 থেকে শুরু হয়েছে। তা আমি অত পিছনে যাচ্ছি না। 2014 সালে বাজুকা ফুটবলের নাম ছিল। এরপরে 2018 সালে নাম হয়েছিল টেলস্টার। টেলস্টার নাম হয়েছিল 2018 সালে। তারপরে আসছে 2022 সালে এই ফুটবলের নাম ছিল আলভিলা। তো এখন এই বছর এই ফুটবল যেটা খেলা হবে তার নাম দেওয়া হচ্ছে ট্রিয়ন্ডা। তো এই নামকরণে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এইবার এই ফুটবল ওয়ার্ল্ড কাপ প্রথমবার ইতিহাসে 3টি দেশ অর্গানাইজ করছে, আমেরিকা, মেক্সিকো এবং অবশ্যই কানাডা। তো এই 3টি দেশের নাম অনুযায়ী কিন্তু এই বলটির নাম রাখা হয়েছে ট্রিয়ন্ডা। ট্রিয়ন্ডা কথাটাকে যদি ভাঙা হয়, ট্রাই মানে 3 এবং অন্ডা মানে ওয়েভ, ঢেউ, অর্থাৎ 3টি দেশের ঢেউ। এই যে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এদেরকে উদ্দেশ্য করে এই নামটা রাখা হয়েছে ট্রিয়ন্ডা। এবং অবশ্যই বলের যদি আমি গ্রাফিক্স দেখি তাহলেও দেখা যাবে যে এই বলের মধ্যে গ্রাফিক্স হিসেবে আঁকা রয়েছে আমেরিকার ফ্ল্যাগের স্টার, আর কানাডার ম্যাপেল পাতা, এবং অবশ্যই মেক্সিকোর ইগল। এই 3টে কিন্তু আঁকা রয়েছে বলে লাল, সবুজ এবং নীল কালার দিয়ে, এবং শেপটাও কিন্তু ট্রায়াঙ্গুলার রয়েছে। মানে এই 3টে দেশের যৌথভাবে যে এই ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করছে তার প্রতীক হিসাবে এই বলে এই চিহ্নগুলি আঁকা রয়েছে এবং কালারিং সিস্টেম করা রয়েছে। তো এই বলের বিশেষত্ব কি? এই বলের বিশেষত্ব, এর আগে পর্যন্ত যত ফুটবলে খেলা হয়েছিল, খেলার আগে রেফারি চেক করতো বলের হাওয়া, অর্থাৎ বলের হাওয়া ঠিকঠাক আছে নাকি। কিন্তু এখন রেফারি কি চেক করবে? অনেকে হয়তো জানো, যারা জানো না বলছি। এখন রেফারি চেক করবে বলে চার্জ আছে নাকি, অর্থাৎ এই বলে এবার হাওয়া দেওয়া হচ্ছে না, চার্জ দেওয়া হচ্ছে। আমরা যখন মোবাইলে যেরকম আমরা চার্জ দিই, সেরকম খেলা শুরুর আগে রেফারি চেক করবে যে বলে ঠিকমতো চার্জ আছে নাকি, ফুল চার্জ হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই শুনেছো, ফুল চার্জ হয়েছে কিনা সেটা কিন্তু চার্জ করবে। এআই এর যুগে এটা একটা মানে অবিস্মরণীয় ঘটনা হতে চলেছে। এবং এই বলের বিশেষত্ব এটাই যে এই বল একটা সেকেন্ডে যদি 500 বার ভাগ করা হয়, তাহলে কিন্তু এই 500 ভাগের 1 ভাগের সময়ে এই বল ডেটা রেকর্ড করে। তার মানে এই বল একটাকে, যে চিপটা লাগানো হয়েছে তাকে একটা ছোটখাটো কম্পিউটার, সুপার কম্পিউটার হিসেবে বিবেচনা করাই যেতে পারে। অর্থাৎ এতে কিন্তু রেফারিদের অনেক অনেক সুবিধা হয়ে গেল। যেমন এই বল 1 সেকেন্ডে 500 ভাগের 1 ভাগ সময়ে বলে দেবে বলটার গতি কত, কোন দিকে মুভমেন্ট করছে, এবং এই বলের লাস্ট টাচ কে কার ছিল। মানে এইগুলো সেকেন্ডে, 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময়ে বলে দেবে। তো এর ফলে
দেখা যাবে কোনো অফসাইড হচ্ছে কিনা, রেফারি তৎক্ষণাৎ সেটা ধরতে পারবে, হ্যান্ডবল ধরতে পারবে, ফাউল, সমস্ত ডিসিশন একদম সঠিক থেকে সঠিকতর হবে, কোনো ভুল হবে না, একদম স্বচ্ছতা থাকবে ডিসিশনে। এবং রেফারিদের হাতে এই বল আসার ফলে বলবো যে ডিসিশনে একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেল, মানে কোনো ভুলই হবে না। এটা একটা যুগান্তকারী ঘটনা এআই এর যুগে অবশ্যই। এবং এই বলের যা ডিজাইন করা হয়েছে, তার মধ্যে যে চিপটি লাগানো আছে তার ওয়েট কিন্তু 14 গ্রাম, এবং চিপটিকে এমন ভাবে বলের মধ্যে সেট করা হয়েছে যাতে বলের যে গতি বলুন বা তার যে শেপ, তার যে ব্যালেন্স, সমস্ত কিছু যেন ঠিক থাকে, এইভাবে বলটাকে তৈরি করা হয়েছে। এই বলটির আরেকটি বিশেষত্ব হলো এই বলে যদি একবার চার্জ দেওয়া হয় তাহলে কিন্তু একদম 6 ঘন্টা পর্যন্ত, প্রায় 6 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে। তার ফলে যদি খেলা চলতে চলতে এক্সট্রা টাইমেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধার কারণ হবে না, 6 ঘন্টা মোটামুটি চার্জ থাকে। তো এই যুগান্তকারী বলে যখন মেসি, রোনাল্ডো, এমবাপ্পেরা খেলবে তখন কিন্তু অবিস্মরণীয় ঘটনা ঘটবে, এবং দেখা যাবে যে বলের এই ডেটা কালেক্টের ফলে সমস্ত কিছু আমরা মানে সেকেন্ডেরও কম সময়ে পেয়ে যাব, এবং এটা একটা যুগান্তকারী ঘটনা এই বছর বিশ্বকাপের অবশ্যই হতে চলেছে। পরবর্তীতে ইন ফিউচারে কি হবে সেটা বলতে পারছি না, আরো হয়তো আপডেটেড হবে, অবশ্যই হবে, কিন্তু এই যে এখন যে বলে খেলা হবে সেটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ 11 তারিখ শুরু হতে চলেছে। প্রথম খেলা মেক্সিকো এবং সাউথ আফ্রিকা, সকাল 7টায় আমরা সেটা দেখতে পারবো। তো বন্ধুরা, সবাই আমরা রেডি জাস্ট ফুটবল দেখার জন্য, এবং অবশ্যই তোমরা কাকে সাপোর্ট করছো আমাকে অবশ্যই জানাও। আমি পার্সোনালি বরাবরই ব্রাজিলের ফ্যান, আর আর্জেন্টিনার যারা দর্শক আছে তারা মনে মনে হয়তো বলছে আচ্ছা ব্রাজিলের ফ্যান, দেখে নেবো, আর্জেন্টিনা তো গতবার চ্যাম্পিয়ন হয়েছে। তো যাই হোক, আর্জেন্টিনার ফ্যান নয় বলে কিন্তু আমি মেসিকে ভালোবাসি না এরকম নয়, মেসি আমার খুব ফেভারিট প্লেয়ার, অবশ্যই রোনাল্ডো আমার ফেভারিট প্লেয়ার। আর আরেকটা টিমকে আমি সাপোর্ট করি, ফ্রান্স, এমবাপে। তো এই দুটি টিমের মধ্যে আমার ফেভারিট রয়েছে অবশ্যই, প্রথম চয়েস ব্রাজিল, দ্বিতীয় ফ্রান্স। তো তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই আমাকে জানাও, দুটো টিমের নাম জানাও, আর তোমাদের ফেভারিট প্লেয়ার কে, সেটা তোমার যে টিম আছে যাকে সাপোর্ট করছো সেই টিমের নাও হতে পারে, সেটা হতেই পারে যে আমার অন্য কোনো টিমের ভালো প্লেয়ার লাগতেই পারে। তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং সবাই ফুটবল ফুটবল সবাই সারা বিশ্ব দেখছে, আমাদের ইন্ডিয়াতে খেলতে পারছে না, কিন্তু এবছর ইন্ডিয়ার বংশোদ্ভূত কিছু প্লেয়ার, মোস্ট প্রবাবলি 4জন প্লেয়ার ফুটবল খেলবে বিভিন্ন দেশের জার্সি গায়ে। তো সেটাই আমাদের কাছে বড়, কবে আমরা দেখতে পারবো জানি না, এই জন্য বেঁচে থাকতে আমরা দেখতে পারবো কিনা জানি না। যাই হোক, ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেছে, ওয়ার্ল্ড কাপের ঢাকে কাঠি পড়ে গেছে, সবাই রেডি হয়ে যাও। তো বন্ধুরা, আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। কি বলের নাম বললাম? পিয়নটা, একটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার।